গত ৭ই জুন সারা দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এখন মাছের বাজার বা আড়তে মানুষের হাঁকডাকও কম থাকে। রাজধানীর যাত্রাবাড়ি মাছের আড়তেও মানুষের হাঁকডাক চোখে পড়েনি, যেখানে সাধারণত প্রতিদিন কাকডাকা ভরে বেচাকেনা জমে ওঠে। সেখানে এখন ক্রেতার সমাগম কম, খুচরা ও পাইকারি মাছের ক্রেতাও কম। ঈদের আগে একটু মোটামুটি ভালো ছিল, এখন একটু আমদানি কম, মানে দামটা একটু বেশি। এখন তো সরবরাহ বন্ধ, লোকজন মনে করেন গেছে, এখন পাখিরও এসি বন্ধ, বার্মার বাংলাদেশের বর্ডার বন্ধ, ভারতের বর্ডার বন্ধ, আমদানি রপ্তানি নাই যায়, এই জন্য যা ভিতরে আছে এগুলো চাহিদার তুলনায় কম, এই জন্য একটু বেশি। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক কম থাকলেও আড়তটিতে কিছু মাছ কম দামে আবার কিছু মাছ বেশি দামে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ, গলদা চিংড়ি ঈদের আগের মতোই। ঈদের আগের দিন রুই, কাতলা, ট্যাংরা ও পাবদা মাছের দাম কম থাকলেও এখন একটু বাড়তি। কিন্তু বাগদা চিংড়ি, পাঙাশ ও ছোট মাছ লোকসানে বিক্রি করছেন বলে জানান আড়তদাররা। রেগুলারলি যে বেচা কিনে করে যাচ্ছে তারা বেশি। বড় মাছ নিলে আপনি 400-420 টাকা, 450 টাকা, মিডিয়াম মাছ 350 টাকা, আর ছোট হলে 320 টাকা। সব বেচা কিনে আমি কোনো লাভ নেই। এই সানরাইজের দিন মনে করেন আমার মাছ বরফ দিয়ে থুয়েছি, মাছ বেচতে পারিনি। আমি 60 টাকা মাছ কিনছি, এই মাছ মানে বিক্রি করতে 30 টাকা কেজিতে, আমার 30 টাকা শেষ। সোমবার সকালে যাত্রাবাড়ি মাছের আড়ত ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আড়তের কয়েকশো দোকানের মধ্যে হাতে গোনা 50টির মতো দোকান খুলেছে। ঈদে কেউ বাড়িতে, আবার কেউ বেড়াতে গেছেন। আবার মাছের আমদানিও কম দেখা গেছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।